এই মুহূর্তে আপনারা সরাসরি দেখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোড শো। বর্ধমান দুর্গাপুরে রোড শো করছেন। হাটগোবিন্দপুর থেকে এই মুহূর্তে লাইভ ছবি দেখছেন আপনারা। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র দুটো জেলার অন্তর্গত, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, এবং এই লোকসভা কেন্দ্রের যে 7টি বিধানসভা আসন তার মধ্যে 5টাই রয়েছে পূর্ব বর্ধমান জেলা। এই মুহূর্তে হাটগোবিন্দপুর থেকে আপনারা লাইভ দেখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি রোড শো করছেন। সালে আসন পুনর্বিন্যাসের জেরে এই কেন্দ্রটি গঠিত হয়। বর্ধমান, কাটোয়া, দুর্গাপুর এই 3টে লোকসভা কেন্দ্রের জায়গায় আত্মপ্রকাশ করে বর্ধমান পূর্ব এবং বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র। চতুর্থ দফায় ভোট রয়েছে এখানে, এবং তার আগে এই মুহূর্তে কীর্তি আজাদের সমর্থনে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি রোড শো করছেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ভেঙ্কটেশ্বর লাহিড়ী। ভেঙ্কটেশ্বর, আমরা দেখতে পাচ্ছি বর্ণাঢ্য এই শোভাযাত্রা, যেখানে কীর্তি আজাদ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারে হুটখোলা গাড়িতে। কিরকম সাড়া পাচ্ছেন তারা? সাধারণ মানুষের মধ্যে কতটা উচ্ছ্বাস দেখতে পাচ্ছ? দেখো, তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা তো রয়েছেনই, রাস্তার দুপাশে আমরা দেখতে পাচ্ছি প্রচুর সাধারণ মানুষ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কাছ থেকে দেখার জন্য একেবারে তারা উদ্গ্রীব হয়ে রয়েছেন। বেশ কয়েক ঘন্টা আগে থেকেই তারা জমায়েত করেছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় আসার সঙ্গে সঙ্গেই সেই উচ্ছ্বাসের ছবি ধরা পড়েছে। এই মুহূর্তে তুমি জানো যে দলীয় প্রার্থী কীর্তি আজাদ বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের, তাকে সঙ্গে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি রোড শো করছেন। পূর্ব বর্ধমানের রামনগর থেকে যে রোড শো শুরু হয়েছে, প্রচুর সাধারণ মানুষ রাস্তার দুধারে দাঁড়িয়ে রয়েছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের উদ্দেশ্যে হাত নাড়ছেন এবং একেবারে গোলাপের পাপড়ি, যে সমস্ত স্থানীয় মানুষজন দাঁড়িয়ে রয়েছেন রাস্তার দুধারে, তাদের উদ্দেশ্যে গোলাপের পাপড়ি ছড়িয়ে দিচ্ছেন। এবং সাধারণ মানুষ, তৃণমূল কর্মী সমর্থকরা রয়েছেনই রাস্তার ছাড়াও বাড়ির ছাদেও আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু সাধারণ মানুষ তারা অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে ভেঙ্কটেশ্বর দেখা যাচ্ছে। এবং 2019 সালের আমরা যদি দেখি যে এই কেন্দ্রে একেবারে হাড্ডাহাড্ডি টক্কর হয়েছিল বিজেপি আর তৃণমূলের। বিজেপির ছিলেন এস আলুওয়ালিয়া আর তৃণমূলে ছিলেন মমতাজ সংঘমিতা, এবং দুজনের মধ্যে যে মার্জিন ছিল খুবই কম। 5,98,376 পেয়েছিলেন বিজেপি প্রার্থী, আর 5,95,937 ভোট, মানে খুবই কম মার্জিনে এখানে বিজেপি এগিয়ে গেছিল। এবারে এইখানে প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদকে প্রার্থী করেছে তৃণমূল। কি ভোকাল টনিক দিতে পারেন আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়? এই অঞ্চল তো এই মুহূর্তে প্রাকৃত চোখ, এই আসনটা তৃণমূলের কাছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দলীয় প্রার্থী কীর্তি আজাদের সমর্থনে তা এখনো পর্যন্ত জারি রয়েছে। ভেঙ্কটেশ্বর, যেটা বলছিলাম যে 2019-এর দিকে যদি আমরা তাকাই, একটু হাড্ডাহাড্ডি টক্কর হয়েছিল এই আসনে এবং খুব কম মার্জিনে এখানে বিজেপি প্রার্থী এস আলুওয়ালিয়া তিনি জিতেছিলেন। এবারে কি এখানে তৃণমূলের স্ট্র্যাটেজি হতে পারে? এই মুহূর্তে আমরা যা দেখছি ছবিটা, প্রচুর তৃণমূল কর্মী সমর্থক তারা এসেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কীর্তি আজাদকে দেখার জন্য।